কোরআন শিখে, কিন্তু রব বলেন আমি কোরআন শিখিয়েছি তারপরে মানুষ বানিয়েছি। উল্টা কেন বললেন? মুফাসসিরগণ বলেন মানুষ মানুষ হয় ও দোস্ত, এটা হলো সুরতে মানুষ। এটা হলো কি সুরতে মানুষ? এটা হলো মানুষের সুরত, এটা হলো মানুষের আকৃতি, এটা হলো মানুষের অবয়ব, কিন্তু এটা হাকিকতে মানুষ না। ও দোস্ত, আবু লাহাব সুরতে মানুষ ছিলেন, আবু জাহেল সুরতে মানুষ ছিলেন, আর আবু বকর সিদ্দিক হাকিকতে মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কি না? আবু বকর সিদ্দিক হাকিকতে মানুষ ছিলেন, বেলাল হাবশী হাকিকতে মানুষ ছিলেন, আর উতবা সাইবা বড় ব্যবসায়ী হয়েও সুরতে মানুষ ছিলেন। তো সুরতে মানুষ দিয়ে যদি সারা দুনিয়াও ভরে যায়, এই দুনিয়ার আপনি টিকিয়ে রাখবেন না। আর হাকিকতে মানুষ একজন যদি দুনিয়াতে থাকে, এই দুনিয়ার রব ধ্বংস করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দোস্ত, মাদ্রাসা এখানে করা হবে হাকিকতে মানুষ বানানোর জন্য। আমি আপনি সুরতি মানুষ, এই সুরতি মানুষগুলো যেন বাস্তবিক মানুষ হয়ে যায়। কথা বলেন, এই সুরতি মানুষগুলো যেন কি মানুষ হয়? কথা কন, কি মানুষ হয়? বাস্তবিক মানুষ হয়ে যায়। এই জন্যই দোস্ত, বাস্তবিক মানুষ কখন হবে? কোরআনের শিক্ষায় যখন সে বড় হবে। কথা কন, বাস্তবিক মানুষ কখন হবে? কোরআনের শিক্ষা পেয়ে যে সে যখন বড় হবে। দোস্ত, কোরআনই এমন এক কিতাব যেটা পড়লে নেকি হয়, যেটা ধরলে নেকি হয়, যেটা শুনলে নেকি হয়। কোরআনের কারণে মক্কা শহরের দাম সারা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি, সারা পৃথিবীর সব শহরের থেকে মক্কা শহরের দাম বেশি। কোরআনে কারীমের কারণে মদিনা শহরের দাম সারা পৃথিবীর সব শহর থেকে বেশি। কথা কন, এই কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কারীম দুই জায়গায় নাজিল হয়েছে, তৃতীয় জায়গা খুঁজে পাবেন না, হয়তো মক্কি সূরা অথবা মাদানী সূরা। কোরআনে কারীমের প্রতিটা সূরার শুরুতেই মক্কিয়া মাদানিয়া লেখা আছে, হয়তো মক্কা শরীফে অথবা মদিনা শরীফে। অবশ্য মক্কা শরীফ মদিনা শরীফে যাইতে মানুষের মন চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? কেন মন চায়? এই কোরআনের কারণে মক্কার দাম বেড়ে গেছে, এই কোরআনে কারীমের কারণে মক্কা শরীফের দাম বেড়ে গেছে, এই কোরআনে কারীমের কারণে মদিনা শরীফের দাম দোস্ত বাইরে গেছে। এজন্য কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক, তার দাম কার কাছে বেশি? আরে জোরে কোন, কার কাছে বেশি? এজন্য কোরআনে কারীম, আল্লাহ পাক, এই কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম আল্লাহর কাছে বেশি। এজন্য দোস্ত, এখানে কোরআনে কারীমের ঘর করা হবে। আজকে হয়তো এই অবস্থায় দেখতেছেন, গত বছর এখানে মাহফিল হইতেছিল, আমাদের ডালকানগর হযরত এসেছিলেন, আমার আব্বাও এসেছিলেন, আমাদের মুশতাকুর নবী সাহেব হুজুর এসেছিলেন। সব আল্লাহওয়ালারা দোয়া করে গেছেন যে আল্লাহ আগামী বছর মাহফিলের আগে যেন এই জায়গাটা বরট হয়ে যায়। আরে দোস্ত, মাহফিলের আগে বরট হয়েছে কি হয় নাই? এ দোস্ত, হয়েছে কি হয় নাই? কে করেছেন? আরো জোরে চিৎকার করে বলেন, কে করেছেন? আপনারা আজকে শুধু এখানে মাহফিল করার উদ্দেশ্যই দোস্ত এটা। আপনারা একটু আজকে দোয়া করে যাবেন যে আল্লাহ আগামী বছর মাহফিলের আগে এখানে সুন্দর ঘরের ব্যবস্থা আপনি করে দেন। কথা কন, আল্লাহ করতে পারে কি পারে না? এই কথা আল্লাহ করতে পারে কি পারে না? আরো দোয়া করেন, আল্লাহ এখানে মাদ্রাসা হলে ছাত্রদের নামাজের জন্য একটা মাদ্রাসার মসজিদ লাগবে। মসজিদের জন্য আশেপাশে তো কত জায়গাগুলোই খালি আছে, আমি জানি না, আপনি জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে ওই যে তিনি অবশিষ্ট পাথরগুলো ছিটকিয়ে দিয়েছিলেন, সারা পৃথিবীর আনাচে কানাচে পাথরগুলো ছড়িয়ে পড়েছে। এখানে কোন জায়গার ভিতরে ইব্রাহিমের পাথর পড়েছে? কোন জায়গার ভিতরে বাইতুল্লাহর সাথে পাইপলাইন আছে? কথা কর, আমরা জানি? আমরা কি জানি? কিন্তু তিনি জানে কি জানে না? কারণ দোস্ত, বাইতুল্লাহ শরীফের বড় বড় আকাশে একটা মসজিদ আছে, আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বলেন, সেই ঘরটার নাম কি? আরো চিৎকার করবেন, সেই ঘরটার নাম কি? সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে, বাইতুল মামুরের ছাদের উপরে হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। বলেন, আল্লাহর আরশ থেকে কি হয়? রহমতের বৃষ্টি বর্ষণ হয়। এই বৃষ্টিগুলো বাইতুল মামুরের ছাদের উপর পড়ে, বাইতুল মামুরের ছাদ ঘেঁষে এই বৃষ্টিগুলো বাইতুল্লাহ শরীফের ছাদের উপর পড়ে। আর বাইতুল্লাহ শরীফের নিচ দিয়ে পাইপলাইন আছে, পাইপলাইন। কথা কয় না, কি লাইন? এটা কুদরতি পাইপলাইন। কি পাইপলাইন? এটা কুদরতি পাইপলাইন, গ্যাসের লাইন না, পানির লাইন না,
এটা এই চোখে দেখা যায় না ও দোস্ত, এই চোখে এই পাইপলাইন দেখা যায় না, এই চোখে দেখা যায় না, দিলের চোখে এই পাইপলাইন গুলো দেখা যায়। ওই বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর রহমত গুলো আল্লাহ পাক সারা দুনিয়ার সব মসজিদ গুলো যেখানে যেখানে আছে সেখানে বিতরণ করে দেয়। ও দোস্ত, আমরা চাই এখানে একটা মাদ্রাসার জন্য মসজিদের ঘরও আল্লাহ ব্যবস্থা করে দেখ। কথা বলেন, আল্লাহ করুক, বলেন আমিন। আল্লাহ করে দেখ, সকলে বলি আমিন। আল্লাহ এখানে মাদ্রাসা মসজিদ খানকার ব্যবস্থা দ্রুত করে দেখ, সকলে বলি আমিন। এই প্রতিষ্ঠানের নাম নেওয়ার শুরু থেকে নিয়ে আজকে সময় পর্যন্ত যারা যারা শ্রম দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া আজকে এই মাদ্রাসাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছেন, আল্লাহ পাক যারা হায়াতে আছেন এদেরকে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। যারা চলে গেছেন আল্লাহ এদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেখ, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম ভাইয়া, আল্লাহ পাক কোরআনের ঘর এখানে হবে, এই ঘরের এই জায়গার ভিতরে আমাদেরকে এই দ্বীনি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ পাক কোরআনে কারীমে নিজেই বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআনে কারীম অবতীর্ণ করেছি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করার জন্য। বলেন কিসের থেকে কিসের দিকে? কথা কয় না, কিসের থেকে কিসের দিকে? অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শন করার জন্য। এক সময় সারা পৃথিবীতে অন্ধকারে নিমজ্জিত ছিল। আজ পর্যন্ত যাদের কাছে কোরআন নাই, আজ পর্যন্ত যাদের কাছে রাসূলের হাদিস নাই, যাদের কাছে আসমানী ইলম নাই, তারা অন্ধকারের ভিতরে নিমজ্জিত। তাদের ভিতরে আপনার পরের কোনো ব্যবধান নাই, কে মা কে মেয়ে কে সন্তান এগুলোর কোনো বাজ বিচার তাদের কাছে নাই। কুকুর কুকুর নীল যেমন, স্বামী স্ত্রী, কে স্বামী স্ত্রী, কে তার নিজের মেয়ে, কে নিজের সন্তান, এদের সাথে মিলামেশা করতে যেমন তাদের কাছে লজ্জাবোধ হয় না, আজকে যাদের কাছে কোরআন নাই তাদের অবস্থা কুকুর কুকুরের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই জামানায় কোরআনে কারীম নাজিল করছিলেন ওই জাতির অবস্থাটা আজকের পাশ্চাত্য সভ্যতার দাবিদার যারা আছেন উন্নত বিশ্বের, তাদের যে অবস্থা তাদের ওই অবস্থায় ছিল। ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তন্ত্র মন্ত্র কুফরি মতবাদকে আল্লাহ পাক দূর করার জন্য, সমস্ত অন্ধকারকে বিদরিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের বাতি জ্বালিয়েছেন। এই জন্য দোস্ত, বাতি আল্লাহ পাক জ্বালাইছেন, জিম্মাদারি কে নিছেন? কথা কয় না, কোরআনের জিম্মাদারি কে নিছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম বলেন, এই কোরআন আমি নাজিল করেছি। বলেন কোরআন নাজিল কে করেছেন? কোরআনের হেফাজত কে করবেন? ও দোস্ত, আসমানি বড় বড় কিতাব 4টা, তার মধ্যে 104খানা সহিফা আছে। আসমানি বড় বড় কিতাব 4টা, 104খানা সহিফা আছে। এছাড়া 4টা বড় বড় কিতাব। দোস্ত, তৌরাত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু তৌরাত মূসা আলাইহিস সালাম চলে গেছেন। তৌরাতের বিধিবিধান এগুলো